দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর গতকাল বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায় 41.2 ডিগ্রি সেলসিয়াস। আমরা তো ভ্যান চালাই, ব্যাপক রোদরে কাজ করা যাচ্ছে না, তাপমাত্রা অতিরিক্ত, মানে বাইরে 20 মিনিটই যাওয়া যাচ্ছে না, এত রোদ। রিস্কালিয়ে বাঘাতে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। এখন কি করবো, প্যান্ট আছে করতেই হবে। ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, খুব অস্বস্তির ভিতরে দিনগুলো কাটাতে হচ্ছে। রোদে লোকজন বের হচ্ছে না, আমাদের ভাড়া ভাড়া খুব কম হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং গরমের তীব্রতা কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। জনজীবনে তীব্র ভোগান্তি নেমেছে। সাধারণত মানুষ কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আমরা যদি আজকে সারাদিনের কথা বলি তাহলে সকাল 6টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, বেলা 10টায় তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, আর দুপুর 2টায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 35%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কমেই বেড়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রাজশাহীতে গত কয়েকদিন থেকে চলছে। তবে আবহাওয়া অফিস বলছে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে। তবে রাজশাহী সহ বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিন্তু বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে। আর মাঝারি তাপপ্রবাহের ফলে রাস্তাঘাটে একেবারেই লোকজন খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ সাধারণত বের হচ্ছেন না, বাইরে বের হলে অনেকে ছাতা নিয়ে বের হচ্ছেন। এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক এবং পথচারীরা। আমরা রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন মানুষজন বের না হয় খুব বেশি ভাড়া পাওয়া যাচ্ছে না। যারা দিনমজুর রয়েছেন তারা কাজের সন্ধানে বের হলেও কিন্তু কাজ পাচ্ছেন না এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে যারা শিশু এবং বয়স্ক তারা যেন প্রয়োজন ছাড়া বাইরে না বের হয়, তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সোহাগ। আপনাকে ধন্যবাদ।